নন্দ মহারাজ, কেমন আমার বৃন্দাবনে অলক্ষণ দেখা দিচ্ছে। আমার গোপাল যে ওই গোষ্ঠী গেছে, আমার গোপাল যে গোচারণে গেছে, আমার গোপালের কিছু হয়নি তো? রাত্রিবেলা স্বপ্ন দেখছি যে আমার গোপালকে একটা কাল ভুজঙ্গ বেষ্টন করেছে, একটা কাল আমার গোপালকে জড়িয়ে ধরেছে, আর সেই বিষের জ্বালায় আমার গোপাল মা 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 বলে ডাকছে। মা মা বলে যেই না ডাকছে, আমার ঘুমটা গেল ভেঙে। আর ঘুমটা যেই না ভেঙে গেছে, জানো, আমি ওই বিছানার চারিদিকে হাত বুলিয়ে দেখছি যে আমার গোপাল। একদিন রাজা মৃগয়া করতে গেলেন কোথায় না বনের মাঝে। বনের মাঝে তিনি শিকার করতে 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 রাত্রি হয়ে গেল। আর যেই না রাত্রি হয়ে গেছে, রাজা সিদ্ধান্ত নিলেন কি না আজকের রাত্রিটা আমি এই বনের মধ্যেই কাটাবো। আর যেই না এই সিদ্ধান্ত নিয়েছি, অমনি হয়েছে কি সেই বনে সেই রাজাকে পরীক্ষা করবার জন্য অগস্ত্য নামে এক মুনি ব্রাহ্মণের বেশ ধরে সারা শরীরে গলিত কুষ্ঠ ব্যাধি ধারণ করে একটা কুটিরের মধ্যে থাকলো। একটা কুটিরের মধ্যে থাকলো, সারা শরীরে তার গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে, সেই শরীরটা কিমি কীট যুক্ত হয়ে গেছে। এদিকে রাজামশাই হয়েছে কি মা না, রাজামশাই সেই জঙ্গলে যে সিদ্ধান্ত নিয়েছে থাকবে, রাজামশাইয়ের নাকে এলো এক দুর্গন্ধ। তাই তার সৈন্য সামন্তদেরকে বলছে একটু তোমরা ঘুরে দেখো তো এই জঙ্গলের মধ্যে এত দুর্গন্ধ কোথা থেকে এত দুর্গন্ধ আসছে, যাও একটু খুঁজে দেখো তো। তামাগো যেই না সৈন্য সামন্তরা ওই চারিদিকটা দেখতে গেছে, দেখছে কি না একটা কুটিরের মধ্যে একটা ব্রাহ্মণ গলিত কুষ্ঠ তার সারা শরীরে, সেই গলিত কুষ্ঠ ব্যাধির মধ্যে তার ছোট ছোট কিমিকি পোকা হয়ে গেছে, তারই দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা সাথে সাথে রাজামশাইকে এসে বলল, রাজামশাই, ও রাজামশাই, ওই কুটিরের মধ্যে দেখলাম একটা গলিত কুষ্ঠ ব্রাহ্মণ ব্যক্তি পড়ে আছে, তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, কিমিকিট হয়ে গেছে। রাজা সাথে সাথে সেখানে গেলেন, গিয়ে দেখছে কি গো না তার সারা শরীরে গলিত কুষ্ঠ ব্যাধিতে কিমিকিট পোকা হয়ে গেছে। মাগো সেই পোকাগুলি তার শরীর থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর শরীর থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আবার সেই ব্রাহ্মণটি করছে কি না সেই পোকাগুলিকে তুলে নিয়ে আবার তার শরীরের মধ্যে রেখে দিচ্ছে। রাজা দর্শন করে বলছে, হ্যাঁ গো, এটা কেমন স্বভাব তোমার? তোমার শরীর থেকে কিমিকিট গুলো ঝরে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর তুমি তাদেরকে আবার তোমার শরীরের মধ্যে রেখে দিচ্ছ। ওরা তো যত বাইরে চলে যাবে তোমার ব্যথার উপশম হবে, তোমার একটু তুমি আরাম পাবে, তাই এটা কেন করছো? বলে, মহারাজ, এরা তো আমার শরীরে বাসা বেঁধেছে, এরাও তো কৃষ্ণের দাস। তা মহারাজ, কাউকে যে কোনোদিন আশ্রয়হীন করতে নেই, কাউকে যে কোনোদিন আশ্রয় ছাড়া করতে নেই, তাই আমি তাদেরকে কেমন করে আশ্রয় ছাড়া করব, আশ্রয়হীন কেমন করে করব? তাই তো সেই পোকামাকড়কে আমি আমার নিজের শরীরের মধ্যে রেখে দিচ্ছি। রাজামশাই বলছে, ও এই ব্যাপার, কিন্তু আজকে যে তোমাকে আশ্রয়হীন হতে হবে, কারণ আজকে রাত্রিটা আমি এই কুটিরের মধ্যে থাকবো, তাই তোমাকে আজ এখান থেকে চলে যেতে হবে। মহারাজ, আপনি কি দেখতে পাচ্ছেন না চলবার মতো শক্তি আমার নেই, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে আমার, আমি কেমন করে এই কুটির থেকে চলে যাব? রাজামশাই কোনো কথা শুনলো না। মাগো তার সৈন্য সামন্তদেরকে বলছে, তোরা কে কোথায় আছিস? এই ব্রাহ্মণটিকে তো পায়ে দড়ি বেঁধি এই কুটির থেকে তোরা বনের বাইরে
রাজার বাক্য তো অমান্য করা যাবে না মাগো। তাই সৈন্য সামন্তরা করলো কি না, সেই ব্রাহ্মণটিকে পায়ে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে জঙ্গলের বাইরে। আর সেই মুহূর্তে ব্রাহ্মণটি বলে উঠল, রাজামশাই আমাকে আশ্রয় ছাড়া করবেন না, আমাকে আশ্রয়হীন করবেন না। তাই তো তিনি চিৎকার করে বলে উঠলেন, ও গো রাজামশাই, আজ আপনি আমায় আশ্রয়হীন করলেন, একদিন আপনার দশায় আমার মতো হবে। আজ আপনি আমাকে আশ্রয়হীন করলেন, একদিন আপনার দশা আমার মতো হবে। মাগো, পরদিন রাজামশাই যেই না তার রাজ্যে ফিরেছে, তার সারা শরীরে লাল লাল ঘায়ের চিহ্ন, কি যেন তার সারা শরীরে লাল লাল হয়ে গেছে। যন্ত্রণায় রাজামশাই ছটফট করতে লাগলেন, আমার শরীরে এগুলো কি হয়ে যাচ্ছে। ওই রানীদেরকে ডেকে দেখাচ্ছে, দেখো না গো, দেখো না, তোমরা সবাই দেখো আমার শরীরে এগুলো কি হয়ে যাচ্ছে। দিন যায়, মাস যায়, বছর যায়, সেই রাজামশাই গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, সারা শরীরে কীট পোকা তার শরীরে বাসা বেঁধেছে, যন্ত্রণায় সে ছটফট করছে। এমতো সময় এসেছে নারদ মুনি। আর নারদ মুনি এসে বলছে, রাজামশাই, ও রাজামশাই, কি হয়েছে আপনার? হে ঋষিগণ, জানি না আমার শরীরে কিভাবে এত গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, আমি কিছু বুঝতে পারছি না। আপনি আমায় একটা উপায় বলে দিন। বলে, শুনুন, আমি আপনাকে একটা উপায় বলে দিতে পারি, যে উপায় অবলম্বন করলে আপনার এই গলিত কুষ্ঠ ব্যাধি থেকে আপনি মুক্তি লাভ করবেন। বলে, কি উপায়? বলে, ওই যে জঙ্গলের মধ্যে একটা মানস সরোবর আছে, সেই মানস সরোবরে একটি রাজহংস আছে। সেই রাজহংসের মাংস যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার এই সারা শরীর গলিত কুষ্ঠ ব্যাধি থেকে আপনি মুক্তি লাভ করবেন। রাজামশাই সাথে সাথে সৈন্য সামন্তদেরকে পাঠিয়ে দিলেন ওই সরোবর, রাজহংসটিকে ধরে আনলেন। এবার ওই রাজহংসটিকে কাটতে যাবে, অমনি রাজহংসটি বলে উঠল যে, দাঁড়াও, আমার মাংস সেবন করে তোমাদের রাজামশাই সুস্থ হবে না, তাহলে উপায় একটি, যে ব্রাহ্মণের অভিশাপে আজ রাজামশাইয়ের এই অবস্থা হয়েছে, সেই ব্রাহ্মণের কাছে যেতে হবে। সেই ব্রাহ্মণের কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে, আর তার পদত্ব পান করতে হবে। রাজামশাই চলে গেলেন সেই জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে গিয়ে সেই ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ মশাই, আমার যে বড় অপরাধ হয়ে গেছে, আমি না জানি যে বড় ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন। সেই ব্রাহ্মণটি রাজামশাইকে ক্ষমা করেছে। ব্রাহ্মণের তো শ্রেষ্ঠ গুণ হলো ক্ষমা করা। যদি কোনো ব্রাহ্মণ ক্ষমা করতে পারে, সেই তো হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ ক্ষমা করলেন আর বললেন, আপনার পদত্যাগ দিন, আমি পান করব। এবার যেই নামাগো সেই ব্রাহ্মণটি তার পায়ের বুড়ো আঙুলটিকে একটা পাত্রের জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, আর সেই জলটি পান করতে দিয়েছে রাজামশাইকে। এবার হয়েছে কি, রাজামশাই যেই না পান করতে যাবে, দেখছে কি না কীট রক্ত পুজ ভাসছে সেই জলের মধ্যে। রাজামশাই ঘৃণা হলো, মাগো, পান করতে পারলেন না। তাই করলেন কি না, একটা গাছের অন্তরালে গিয়ে সেখানে তিনি সেই জলটিকে মাথায় ঠেকিয়ে ফেলে দিলেন। ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণ সশরীরে এসেছেন, কারণ অগস্ত্য মুনি এসেছিলেন সেই রাজাকে পরীক্ষা করতে। পরীক্ষা করা হয়ে গেছে, আর সাথে সাথে তিনি বললেন, হে রাজন, আপনি আমারও ফলদার আশ্রয় নিলেন, তাই আমি আপনাকে আমারও অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে
ফল জনিতে, কিন্তু যেহেতু ওই পদক্ষেপটি আপনি একেবারে না ফেলিয়ে মস্তকে ধারণ করছেন, তাই এই আশীর্বাদ আপনাকে করলাম, গোবিন্দ চরণ আপনি মস্তকে লাভ করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা সেই কালী নাম হলো সেই চন্দ্রধ্বজ রাজা, যার অভিশাপে তিনি হলেন কালী ও নাম। বৃন্দাবনে তিনি এসেছেন, বাস করছেন। আগে কোথায় থাকতেন না রমণক দ্বীপে, সেখানে তিনি গরুরের ভয়ে বৃন্দাবনে এসে বাস করছে। বৃন্দাবনে এসে বাস করছে তো মাগো, কিন্তু মনে মনে ভাবছে বহু জন্মের স্বীকৃতি না থাকলে বৃন্দাবনে বাস ঘটে না। ব্রজে বাস বহু জন্মের স্বীকৃতির প্রয়োজন। তা সেই বহু ভাগ্যের ফলে আমি বৃন্দাবনে বাস তো পেলাম, কিন্তু গোবিন্দ চরণ তো মস্তকে পেলাম না। মনে মনে চিন্তা করছি, আমি নিজ জাতিতে জন্মগ্রহণ করেছি বলেই কি গোবিন্দ চরণে লাভ করতে পারলাম না? কিন্তু মাগো, আমার মতো পতিত আছে বলেই তো তিনি পতিত পাবন। আমি দিন, তাই তো তিনি দীন বন্ধু। এটা তিনি মনে মনে চিন্তা করছে, আর মনে মনে ভাবছে আমি নাগ জাতিতে জন্মগ্রহণ করেছি, আমায় বলে গেলে চলবে না, অহিংসা আমার পরম ধর্ম। তাই আমি নিজের ধর্মকেই আমি বাঁচি না, কারণ গীতায় বলেছি নিজ ধর্ম শ্রেয় নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে মেরে দিলে ঠিক আছে, কিন্তু কখনো পরের ধর্মকে অবলম্বন করা যাবে না। তাই তিনি করেছেন কি, সেই নিজের ধর্মটাকে বজায় রাখার জন্য ওই কালীদক্ষী জলের মধ্যে তিনি করলেন কি, ওগো দিল দিল বি এবার আমরা জানবো কি সেই জলের বিষের তীব্রতা দেখুন কতখানি। যেই না উগারে দিয়েছে অমনি হয়েছে কি গো, আজ বিষ জল দহন বিষয়
জলে যেন আগুন যে তার কাছে তার দিকে যদি কোনো প্রাণী যায় তারাও মারা যায়। আর স্থাবর জঙ্গম যত মানে দেখতে ওই কোনো পুকুর বা নদীর চারপাশটা কি হয় গো, কোনো ছোট ছোট গাছপালা জন্মায় না, তারাও মরে যাচ্ছে। আরো কি হচ্ছে, আর কি হচ্ছে না তাহার পরিবার পাখি যদি উড়ে যায় জলে পড়ি তেজই পড়া, সেই বিষের তীব্রতাতে এতখানি মাগো যে কালীরহির উপরে যদি কোনো পাখি উড়ে যাচ্ছে তারাও ওই বিষের জ্বালাটা সহ্য করতে না পেরে জলের মধ্যে পড়ে যাচ্ছে আর তারা প্রাণ হারাচ্ছে। আর এইভাবে যেই না প্রাণ হারাচ্ছে তারা একসাথে সবাই মিলে গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি না, তবে কেন আমাদের অঙ্গ বিষে জড় আমরা নদীর জল পান করি, গাছের ফল খেয়ে বেঁচে থাকি, আর মনির আনন্দে তোমার গুণগান শ্রবণ করি। তবে বলো বলো গো গোবিন্দ কেন আমাদের প্রাণ তারা সবাই মিলে গোবিন্দকে ডেকে বললেন, হে গোবিন্দ আমরা তো এই বৃন্দাবনে কোনোদিন কোনো অপরাধ করিনি, তবে কেন আমাদের এই বিশ্বে অঙ্গ জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? আমরা তো নদীর জল পান করেছি আর তোমার ওই গাছের ফল খেয়ে আমরা জীবন যাপন করি দয়াময়, তবে কেন আমাদের বিশ্বে অঙ্গ জল ঝরে? ভক্তাধীন গোবিন্দ ভক্তাধীন গোবিন্দ মনে মনে চিন্তা করছি কে আমার ভক্তকে কাঁদায়। আমার গোবিন্দ বলে, আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না, ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। এই বৃন্দাবনের মাটিতে আমার ভক্তকে যে কাঁদায় আমি তাকে বাঁচিয়ে রাখবো না, কে আমার ভক্তকে কাঁদায়? সত্য গৌর ভক্ত মন্ডলী ভক্তের ভগবান, ভক্ত কাঁদলে কি ভগবান থাকতে পারে? ভগবান বলেছে আমার হতে আমার ভক্ত বড়, কিন্তু ডাকার মতো ডাকতে তাকে হবে। তাই সেই ভক্ত
ভক্ত যখন কাঁদছে ভগবান মনে মনে ভাবছে, চিন্তামণি গোবিন্দ ভাবছি যে এটা কার কাজ হতে পারে। মনে মনে চিন্তা করলে এ হলো ওই কালী নাগের কাজ। বেশ, হোক রজনী প্রভাত, সেই প্রভাত মানে আমি আর কালী নাগকে ওই বৃন্দাবনে মাটিতে রাখবো না, তোকে বৃন্দাবন থেকে আমি দূর করে দেব। তাই মা যশোদার কাছে গিয়ে বলছে, মা, মাগো, ও মা, আমাকে সাজিয়ে দেবে না? আজ আমায় যেতে হবে বৃন্দাবনে, গোচারণে যেতে হবে। ও মা, একটু সাজিয়ে দাও না মা। তা মাগো, আমাদের সন্তানরা যদি সামান্য দেখবেন খেলা করতে যায়, যদি বলে মা খেলতে যাব বনের মাঝে, তা আমরা কি কোনোদিন তাদেরকে বলতে পারি যে যা তোরা খেলতে যা? বলতে পারি না, বলতে পারি না। তাহলে মা যশোদার কাছে গোপাল বলছে আমি যাব গোচারণে বনে। মা বলছে, ওরে গোপাল, তুই আমার 7 নাই আর 5 নাই, সবে মাত্র একটি গোপাল, তোকে কেমন করে আমি বিদায় জানাই? কিন্তু বলছে, মা গো, আজ আমায় বলে যেতে হবে। কেন? আজকে দাদা বলরাম যাবে না কেন? দাদা বলরামের আজকে জন্মদিন। গোবিন্দ যেদিন কালিয়া দমন করেছিলেন সেদিন ছিল বলরামের জন্মদিন। তাই গোবিন্দ আমার গোপাল বেশে মা যশোদাকে বলছে, ও মা, মা গো, আমায় তুমি সাজিয়ে দাও, আমি যাব ওই গোচারণে। কত বেলা হলো দেখো। মা বলছে, ওরে গোপাল, তুই যখন আমার কোনো কথাই শুনবি না, তাহলে বেশ তোকে আমি সাজিয়ে দেব। এবার মা নন্দরানী করছে কি না, গোপাল নন্দরানীর কাছে গিয়ে বায়না করছে কেমন ভাবে, ও মা, আমায় পড়িয়ে দিবি ধরা, আর মন্ত করে বাঁধো জোড়া, সাজিয়ে দাও। অলকা তিলকা ভালে বনমালা রে মঙ্গলে, অলকা তিলকা ভালে বনমালা রে মঙ্গলে, মোহনিয়া বাঁচি দিবা সাজিয়ে দাও। এবার মা নন্দরানী করছে কি না, গোপালকে কাছে পেয়েছি তাই কেমন ভাবে সাজাচ্ছে, শোভাটি কেমন সাজায় নন্দরানী, গোপালকে কাছে পেয়ে সাজায় নন্দরানী।
হচ্ছি, আর এদিকে শ্রীরাম সুদাম এসে বলছে কিরে কেন আরে মায়ের কোলে বসে থাকবি, বসে থাকলে হবে? ওই দেখ দেখ শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে রে, বসতে যেতে হবে না? হ্যাঁ, আর বসে বসে মায়ের কোলে আদর খেতে হবে না। এবার আমরা চলে যাবো গোচারণে। হ্যাঁ, অনেক আদর খেয়েছিস মায়ের কাছে। হ্যাঁ, এবার মা বলছে মায়ের কাছ থেকে গোপালকে ডেকে নিয়ে চলে যাচ্ছে বনমাঝে। এবার মাগো মা তো তাই মায়ের মনটা একটুখানি যেই না চলে গেছে বলছে ওরে শ্রীরাম, আয় শ্রীরাম, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, একটুখানি দাঁড়া, আমার গোপালকে একটিবারে ডেকে দে। আর যেই না গোপালকে ডেকে দিয়েছি, গোপালের করছে কি গো না, বাম হাতের এই কনিষ্ঠা অঙ্গুলিতে মা একটু দন্তাঘাত করে দিয়েছে। বাস্তবে এমন হয়ে থাকে কি মা, হয় না? এই কনিষ্ঠা অঙ্গুলি দেখবেন আমরা বাচ্চাদেরকে একটু ছুঁয়ে দিই, কেন? যাতে কেউ নজর না দিতে পারে। তাই মায়ের মন, মা তো আর জানে না যে আমার ছোট্ট গোপাল হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মা কিন্তু সেটা জানে না, মায়ের কাছে তিনি ছোট্ট গোপাল। আমার গোবিন্দকে যে যেভাবে ডাকবেন তিনি তার কাছে সেইভাবে রাখবেন। দেখুন মা, আমরা প্রত্যেকে গোপাল রাখি বাড়িতে, তাই না? আবার কৃষ্ণকেও রাখি, তা যে গোপাল সেই তো কৃষ্ণ। তাহলে গোপালকে কেমন ভাবে সেবা করি? পুত্র স্নেহ, পুত্রের মতো সেবা করি। হ্যাঁ, তার জন্য সকালে চকলেট দিই, যা কিছু খেতে ভালোবাসে তাই দিই গোপালকে। আবার আপনি কৃষ্ণকে কিন্তু সকালবেলা চকলেট কেউ দেয় না, দেয় কি? দেয় না। তাহলে যে যেভাবে ডাকবেন তিনি তার কাছে সেইভাবে আসবে। ঠিক আছে? এবার সখাদেরকে সাথে লই গোপাল আমার চলেছে গোচারণে। সবার কেমন ভাবে চলে যাচ্ছি? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া। গোয়াল মানে কি গো? হ্যাঁ, গোয়ালা, গোয়ালা, গোয়ালা। বৃন্দাবনে সব তারা কারা? গোয়ালা। छोटी छोटी गैया, छोटी छोटी गुआ, छठी छठी गैया, छठी छठी गुआ। सब गाभी गाभी डाकছে। ছোট সে ছোট মেরো মদন গোপাল, ছোটি ছোটি গো।
এবার গাভীগুলি কি খাই গো? গরু বাছুর জানা আছে সবাই জানা। এখন না থাকলে কি হবে? বাপ ঠাকুর দাদুর আমলে ছিল না, ছিল তো। গাভীগুলি কি খায়? ঘাস খাবি গাই মাথাতে কিছু নেই। এ বলে হরলিক্স, বলে মাখন। তা তুই যদি মাখনটা খাবি তা আমার গোপাল কি খাবে? দেখেছো? তা গাভীগুলি ঘাস খায় না, আর আমাদের মতো যারা গোয়ালা আছে দুধ খায়। তাই কি বলি? ঘাস খাবি গাই গোষ্ঠে চলে গেছে। এবার গোষ্ঠে গিয়ে কানাইয়া শ্রীরাম নাম জয় শ্রীরাম শ্রীরাম নাম। শোন, প্রত্যেকদিন তো আমরা বনেই থাকি, হ্যাঁ এই বনেই তো আমাদের গাভীগুলিকে নিয়ে থাকি। কিন্তু তোরা ভালো করে তাকিয়ে যা, এই বনে কিন্তু একটিও তৃণাদি নেই, মানে ঘাসের বড় অভাব পড়ে গেছে, সব খেয়ে ফেলেছে। তাই আমরা চল এক কাজ করি, আজ একটা নতুন বনে যাব। বুঝতে পেরেছিস? হ্যাঁ নতুন বনে যাব। তা এবার শ্রীরাম শ্রীরাম বলছে, আরে কোন বনে যাবি? তা ওই দিকে তাকিয়ে দেখ, দেখছিস? দেখতে পাচ্ছিস? ওই যে হ্যাঁ হ্যাঁ ওই বনে যাব। বুঝতে পেরেছিস? ওই বনে যাব। তা মাগো, যে বনটি আমার গোবিন্দ ও তার সখাদেরকে দেখাচ্ছে, সেই বনটি কোন বন? সেটি হলো মোহন বন। শ্রীরাম শ্রীরাম বলছি, সুবল বলছে, নানা ভাই, আয় ভাই শোন শোন, আমরা যখন গোষ্ঠী এসেছি না, মা কিন্তু বারবার করে বলে দিয়েছে যে তোরা যেখানে যাবি যা, কিন্তু ভুল করেও যেন মোহন বনে চলে যাস। কেন রে? এই মোহন বনে কি আছে? বলে মোহন বনে কি আছে জানি? সেখানে একেবারে বুঝতে পেরেছি, সেখানে আছে এক বড় নাগ। নাগ? তাহলে নাগ কি রে? সুবল বলছে, কেমন দেখতে হয় বল না, জানিস না? ও মা, নাক জানো? নাক কাকে বলে জানো? বলে বাবা নাক কে জানে না, এই বর্ষার কালে একেবারে অলিতে গলি গলি, তাই তো? এবার গোবিন্দ আমার কানাই চাইছে, নাক আমি জানি না, চল নাচ না দেখবি। বলে বাবা রে সর্বনাশ, ওখানে যাস নি কানাই, ওখানে গেলে আমরা আর নাম পেছে ফিরবো না, সবাই মারা যাবে। কানাই বলছে, কি বললি? সবাই মারা যাবে? এত ভয়? আরে তোদের এত ভয়, শোন
তোদের যদি প্রাণের এত ভয় থাকে তাহলে তোরা এখানেই থাক, আমি আজকে ওই বনে যাবই যাব। এই বলে সখাদের সংকটটাকে ত্যাগ করি সে চলেছে সেই মোহন বনের দিকে। আর মোহন বনের দিকে যেই না ছুটে চলেছে, অমনি পিছনে থেকে সুবল কানাইকে ডেকে বলছে, ওরে কানাই রে, ওখানে যাস নে না, ওখানে গেলে তোর বিপদ হবে। ওরে কানাই, ওখানে যাস নে ভাই, ওখানে যাস নে, ওখানে গেলে তোর বিপদ হবে। ওখানে যাস না। মা যশোদা বারবার করে বলে দিয়েছি যে বেলপান সাগর বনে গেলে তোরা যেন কেউ মোহন বনে যাস না, তাই ওখানে যাস না ভাই আমার। কিন্তু মা গো, কানাই আমার কারোর কথা শুনলো না, চলে গেল মোহন বনে। সেই মোহন বনে কি আছে না, সেখানে আছে কালীদহ। যে কালীদহের তীরে যেই যাক না কেন সে আর প্রাণে বেঁচে ফেরে না। তার সুদাম সুরাম দাম বসুরাম তারা তো জানে না যে গোপাল সেই জন্যই এখানে গেছে, কানাই সেই কালীকে দমন করতে সেখানে গেছে, তারা কিন্তু সেটা জানে না মা। তাই যেই না কানাই ছুটে চলে গেছে, তার সখাগণ কি থাকতে পারে গো? সেই সখাগণ প্রত্যেকে ছুটে ছুটে চলেছে তার পেছনে। আর গাভীগুলি যেই না তিনাদি মুখে নিচ্ছিল, সেই তিনাদি মুখে নিয়ে পুচ্ছটাকে ঊর্ধ্ব করে কর্ণটাকে ঊর্ধ্ব করে তারাও ছুটে ছুটে চলেছে সেই কানাই। আর যেই না কালীদহের তীরে তারা গেছে, আর কালীদহের ওই বিষ জলের বাতাস লেগে প্রত্যেকে লুটিয়ে পড়লো। শ্রীরাম সুদাম দাম বসুরাম মধুমঙ্গল যেসব সখাগণ ছিল প্রত্যেকে ওই কালীদহের বাতাসটা, বিষের বাতাস লেগে সেখানে লুটিয়ে পড়লো। আর ধবলি শ্যামলি কালী পিয়ালি কমলি তারাও লুটিয়ে পড়লো, প্রত্যেকে জ্ঞান হারালো। আর যেই না জ্ঞান হারিয়েছে, গোবিন্দ আমার মনে মনে ক্রোধান্বিত হয়ে বলল, কালী না, তোর এত বড় সাহস, আজ আমার সখাদেরকে তুই অজ্ঞান করে দিলি, আমার গাভীদেরকে তুই অজ্ঞান করে দিলি, আজ তোকে বাঁচিয়ে রাখবো না। তাই করলো কি গো না, প্রত্যেকের মস্তকের মধ্যে সেই চৈতন্যময় গোবিন্দ আমার পদ্ম হস্তটা বুলিয়ে দিলেন। আর প্রত্যেকের দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। এবার চৈতন্যময় গোবিন্দের কৃপায় প্রত্যেকে জ্ঞান ফিরে পেলেন। আর ঠিক সেই মুহূর্তে গোবিন্দ আমার প্রধানিত হয়ে ওই কদম্ব ডালের উপর পড়লেন। কি কদম্ব ডালের উপর যেই না চড়েছে, তার শোভাটি কেমন কি হয়েছে? ওগো হেরি যদু নন্দন দুষ্ট সর্ববিনাশন, সেই কালীদহে যে কালীদহের উপরে পাখিটা যদি উড়ে যায়, সেই পাখিটা প্রত্যন্ত প্রাণ হারায়, সেই
কালীবাগের জলে যেই না গোপাল আমার যেই না কানায় জলে ঝাঁপ দিয়েছে অমনি রাখালদের অবস্থাটি কেমন জানো? রাখালদের অবস্থাটি কেমন দেখিয়া রাখাল আজ কাঁদিয়া আকুল কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এ সোনা
না ভাই দেখুন একটা কথা আমি বলি যে এই যে কীর্তন গান শোনাতে কেন এত আনন্দ আচ্ছা আপনারা বলুন তো অনেক তো গান হয় হ্যাঁ অর্কেস্ট্রা হয় ফাংশন হয় সব গানই সঙ্গীত তাই না কিন্তু কোন গানটি শুনে মনের তৃপ্তি জাগে আপনারাই বিচার করে বলুন কোন গান শুনে মনের তৃপ্তি জাগে সেটি হলো এই হরিনাম সংকীর্তন মাগো এর মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে এই হরিনাম সুধা প্রেম রসে যে ডুবে দিয়েছে সেই জানে তাছাড়া কেউ বুঝতে পারবে না সেটা ডোবার মতো ডুবতে হবে প্রেম রসকে আস্বাদন করতে হবে এখান থেকে তবে কি আপনি বুঝতে পারবেন তা কানাই কানাই বলে সখা বনতে মেয়ে ডাকছে ওরে কানাই ওখানে যাস ভাই ওখানে যে বিপদ আছে এবার গোবিন্দ যে কালীদহের জলে ঝাঁপ দিয়ে দিয়েছে মাগো আর হয়েছে কি না কালীও না মনে মনে তখন কালীদহে কি হচ্ছে না আলোর সৃষ্টি হচ্ছে আর এদিকে ওই নন্দালয় হ্যাঁ মানে বৃন্দাবনে তখন কি হয়েছে বৃন্দাবনের শোভাটি কেমন যেই না গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে অমনি দিবসে আধার সকলে দেখো বহি দিবসে আহার গোকুল নগর সকলে দেখো বহি আবার নয়ন নিমিষে রহির বহিছে জলে ঝাঁপ দিয়েছে গোবিন্দ আমার অমনি বৃন্দাবনে কি হয়েছে কোন অলক্ষণ দেখা দিচ্ছে দিবসে আধার দিবস মানে দিনের বেলা সেই দিনের বেলা অন্ধকার হয়ে গেছে সবাই অন্ধকার দেখছে দিনের বেলা আর কি হচ্ছে না সকলে অনেক সাপ দেখছে বৃন্দাবনময় সাপ ছোটাছুটি করছে তা কেন সেটি কেন হচ্ছে না ওই কালীদহের জলে যখন গোপাল আমার গোবিন্দ ঝাঁপ দিয়েছে মাগো তখন যেন বৃন্দাবনে যেন ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের মতো চারিদিকে একেবারে নড়ে উঠেছে তাই পাতালে যেখানে যা সর্পগুলি লুকিয়েছিল তারা সব বেরিয়ে গেছে তাই বৃন্দাবনময় তারা ছোটাছুটি করছে আর এদিকে হয়েছে কি না বৃন্দাবনে কি হচ্ছে না রক্তের বৃষ্টি দেখা যাচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে এবার বৃন্দাবনবাসীর মনে বড় ভয় জেগেছে যে কেন রক্ত বৃষ্টি হচ্ছে এই তো সকালবেলা কি সুন্দর সূর্য উঠেছিল এখন কি হয়ে গেল যে রক্ত বৃষ্টি হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে এবার সবাই নন্দালয়ে এসেছি আর নন্দালয়ে এসে নন্দ মহারাজকে ডেকে বলছে নন্দ মহারাজ মা যশোমতী আমাদেরকে রক্ষা করুন আমাদের বৃন্দাবন এটা কি হচ্ছে আমাদের বৃন্দাবন কেন অন্ধকার হয়ে গেল আমাদের বৃন্দাবনে কেন রক্ত বৃষ্টি হচ্ছে সবাই নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে আর মা যশোদা তখন ওই নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে হে নন্দ মহারাজ কেন আমাদের বৃন্দাবনে অলক্ষণ দেখা দিচ্ছে আমার গোপাল যে ওই গোষ্ঠী গেছে আমার গোপাল যে গোচারণে গেছে আমার গোপালের কিছু হয়নি তো তাই তিনি নন্দ মহারাজের কাছে বলছে মহারাজ ও মহারাজ আজ রাত্রিতে কি হয়েছে জানো বলে কি হয়েছে গো বলে রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি কুস্বপ্ন দেখেছি
কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছি জানো? রাত্রিবেলা স্বপ্ন দেখছি যে আমার গোপালকে একটা কাল ভুজঙ্গ বেষ্টন করেছে, একটা কাল আমার গোপালকে জড়িয়ে ধরেছে, আর সেই বিষের জ্বালায় আমার গোপাল মা 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 বলে ডাকছে। মা মা বলে যেই না ডাকছে আমার ঘুমটা গেল ভেঙে। আর ঘুমটা যেই না ভেঙে গেছে জানো, আমি ওই বিছানার চারিদিকে হাত বুলিয়ে দেখছি যে আমার গোপাল আমার পাশেই শুয়ে আছে, ঠিক আমার পাশে আমার গোপাল শুয়ে আছে। কিন্তু আমি তো মা, মনটা কিছুতেই মানলো না। কুস্বপ্নটা দেখেছি, দেখলাম গোপাল আমার পাশে ঠিকই শুয়ে আছে। গোপালের কানের কাছে গিয়ে ডাকলাম, গোপাল বাবা। সারাটা দিন ওই নবীন বাছুরির পেছনে ছুটতে ছুটতে তুই বড় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিস বাবা, একটুখানি ওঠা, একটুখানি লবণ খেয়ে নে। একটা কথা দেখবেন, আমাদের বাচ্চারা যখন ছোট থাকে না, তখন তারা যখন ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকে, আমাদের মায়েদের মনে কিন্তু বড় ভয় হয়। কি ভয়? যে আমার বাচ্চাটা ঠিক আছে তো, এত ঘুমাচ্ছে, ও ঠিক আছে তো। তখন কি করি না, একটু নড়িয়ে দেখে নি। তাই মা যশোদা বলছে আমার মনটা তাতে মানেনি। দেখেছিলাম যে গোপাল ঠিক পাশেই শুয়ে আছে, মনটা মানেনি। গোপালের কাছে কানের কাছে আস্তে আস্তে বললাম, গোপাল বাবা একটুখানি উঠে নবমীটা খেয়ে নি। সারাদিন ওই নবীনে বাছুরের পেছনে ছুটতে ছুটতে তুই বড় ক্লান্ত। তা বাছা আমার উঠলো, উঠে নবমীটা খেলো, আবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি। কিন্তু জানো মহারাজ, সারাটা রাত কিন্তু আমার আর ঘুম আসেনি। আমি শুনেছি স্বপ্ন দেখে যদি ঘুমিয়ে যায় তাহলে সেই স্বপ্নটা বিনষ্ট হয়ে যায়, কিন্তু স্বপ্ন দেখে যদি জেগে কেউ থাকে মাগো, সেই স্বপ্নটা যে সত্যি হয়ে যায়। তাহলে কি আমার গোপালের কোনো ক্ষতি হয়েছে? আমার গোপালের কি কোনো অনিষ্ট হলো? যাও না মহারাজ, এই বৃন্দাবনবাসীকে নিয়ে একটু গোচারণে গিয়ে ওই গোষ্ঠী গিয়ে দেখো না আমার গোপাল ঠিক আছে কিনা। নন্দ মহারাজ বলছে, যশোদা তুমি যখন এই স্বপ্নটা দেখেছিলে, কাজটা তুমি ভালো করনি। ওই গোপালকে তোমার বনে পাঠানোটা ঠিক হয়নি। একথা যেই না বলেছে মাগো, মায়ের প্রাণে তখন আর ভয় সে আর ধরে রাখতে পারে না। তাই যশোদা নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আমার গোপালকে ওই কংস মহারাজ ধরে নিয়ে যায়নি তো? নানান রকম আমার মায়ের মনে হচ্ছে। বাস্তবে দেখবে ছেলে মেয়েরা যদি একটু স্কুল থেকে টিউশন থেকে যদি আসতে একটু দেরি করে, তাহলে মায়ের মনে কি হয় গো? মায়ের মনে সব সময় বিপদের আশঙ্কাটাই থাকে। আপনার বাচ্চার কিছু হবে না, কিন্তু মনে মনে ভাবি তাই তো, ছেলেটা তো এখনো বাড়ি এলো না, তাহলে কি কোনো বিপদ হলো? মায়ের মন। তাই মা যশোদা কাঁদছে আর কাঁদতে বলছে, মহারাজ একটুখানি তুমি আগিয়ে গিয়ে একটু দেখবে মহারাজ। আর বলরামের মায়ের নাম কি না রোহিণী। সে রোহিণীর কাছে গিয়ে রোহিণীর গলাটাকে জড়িয়ে ধরে বলছে, দিদি গো, ও দিদি, ও গো আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারা ক্ষণ, ও গো আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারা ক্ষণ, গোপাল আছে বনে, আমি আজ নিশিতে
গোপাল একা গেছে। ওগো বলরাম বিনে গোপাল আজিকে একা গিয়াছে বনে। মায়ের মনে এই সব কিছু হচ্ছে। আর কি হচ্ছে জানো? প্রত্যেকদিন কি হতো না, ওই যখন গোবিন্দ আমার বসতে যেত তার ঠিক কিছুক্ষণ পরে সুবল আসতো নবনী নিতে। সেই সুবলও আজকে নবনী নিতে আসেনি। তাই মায়ের মনে ভয় আর কিছুতেই স্থির থাকতে পারছে না মা। হ্যাঁ, মা স্থির থাকতে পারছে না। তাই বলে ননী নিতে কেন সুবল এলো না, সময় হইল ননীতে কেন সুবল এলো না, সময় হইল এই 7 মাস মায়ের মনে চিন্তা হচ্ছে। আর প্রত্যেকে নন্দালয়ে এসে তাদের প্রত্যেকের বাচ্চারা কিন্তু একটা একটা করে বাচ্চা সবাই গিয়েছিল মা, কিন্তু কারোর মনে তাদের বাচ্চাকে নিয়ে কোনো সংশয় নেই। সবাই বলছে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমাদের গোপালের কোনো ক্ষতি হয়নি তো? এই বলে প্রত্যেকে ছুটে চলেছে সেই বনের দিকে। আর বনের দিকে ছুটতে 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 মা যশোদা যেই না গেছে আর সুবলকে যেই না দেখেছি, বলছে আরে সুবল, এই সুবল, এই শ্রীরাম, তোদের প্রত্যেককে দেখছি, আরে আমার গোপাল কোথায় রে? আমার গোপাল কোথায়? আরে আমার গোপালের কোনো বিপদ হয়নি তো বাবা? আরে আমার গোপালের দেনুর পেছনে ছুটতে ছুটতে অন্য কোথাও চলে যায়নি তো? আমার গোপালকে কংস মহারাজ ধরে নিয়ে যায়নি তো বাবা? তোদেরকে প্রত্যেককে দেখতে পাচ্ছি, শুধু আমার গোপালকে দেখতে পাচ্ছি না। আমার গোপাল কোথায়? সুবল বলছে মা গো, তোমার গোপাল দেনু বৎসের পেছনে ছুটতে ছুটতে কোথাও যায়নি। তোমার গোপালকে কংস মহারাজ ধরে নিয়ে যায়নি। তবে কি হয়েছে বাবা? আমার গোপাল কোথায়? মা গো, তোমার গোপালের কি হয়েছে জানো মা? কি হয়েছে রে? তোমার গোপাল ওগো ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে কালিদহের জলে, ঝাঁপ দিয়েছে ওই কালিদহের জলে, কি বললি সুমন? আরে ওই ওই কালিদহের জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে। আরে তাহলে আমার গোপাল আর বেঁচে নেই বাবা? আমার গোপাল কি ওই বিষের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে? গোপাল কি বেঁচে নেই? মা যশোদা হাহাকার করে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে মা যশোদা যেন একেবারে পাগলের মতো হয়ে গেছে। তাই বলরাম যেই না ছুটে চলে আসছে, বলরামকে দেখে বলছি কানাই, ও কানাই এসেছিস বাবা, এসেছিস? বলরাম মনে মনে চিন্তা করছে, মাকে সান্ত্বনা দিচ্ছে। মা গো, তুমি অমর করে কেঁদো না মা। আমার গোপালি, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। নন্দ মহারাজকে সান্ত্বনা দিচ্ছি, ও গো পিতা তুমি কেঁদো না, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। শ্রীরাম, সুদাম, দান, বসুদাম, ব্রজবাসী প্রত্যেককে সান্ত্বনা দিচ্ছে। কারণ বলরাম তো জানে মা গো, যে কানাই আজ নিজের ইচ্ছায় কালিয়া দমন করতে গেছে, তা গোপালের কিচ্ছু হবে না। কিন্তু মা তো, মায়ের অন্তর তো কিছুতেই স্থির থাকছে না। তাই মা বলরামকে চিন্তা না পেরে কানাই কানাই বলে জড়িয়ে ধরে কাঁদছে। বলরাম মনে মনে চিন্তা করছে, মা বুঝি আমায় চিনতে পারছে না। তাই মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো, ও গো আমি যে তোমার, ও গো কানাই নই মা, আমি যে তোমার কানাই নই মা, আমি অভাগা
মাগো, আমি তোমার কানাই নই, আমি অভাগা বলার। আজ আমি আসিনি বলেই তো আজ আমার কানাই এত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। মাগো তুমি কোনো চিন্তা করো না। এদিকে হয়েছে কি গো, এদিকে হয়েছে কি না, গোবিন্দ আমার যেই না কালী দহে জলে ঝাঁপ দিয়েছে, আমি এবার কালীনাগ মনে মনে চিন্তা করছি যে কে আমার জলে ঝাঁপ দিল, আমার জলে কে ঝাঁপ দিল। মনে মনে সে চিন্তা করছে যে যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি জলের মধ্যে একটা আলোর সৃষ্টি হয়েছে। কালীনাগ মনে মনে চিন্তা করছে যে দূর থেকে কি যেন দেখা যায়, কি যেন দেখা যায়। তা কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে একটা নীল কমল ভাসছে, মনে হচ্ছে একটা নীল কমল ভাসছে। তাই তো ভালো করে চিন্তা করছে কালীনাগ। কেন না, তিনি মনে মনে ভাবছে মাগো যে আমার জলের এতটাই তীব্রতা বিশেষ যে সেখানে যে কেউ এলে মারা যায়। তা কমল মানে কি গো? পদ্ম। তা পদ্ম ফুলটা হবে কিভাবে? কেউ তো বেঁচে থাকে না, আমার জলের সামনে এলে কেউ বেঁচে থাকে না, সেখানে একটা নীল কমল কিভাবে? একটু ভালো করে চেয়ে দেখি। তাই একটু কাছ থেকে যেই না চেয়ে দেখছে, বলছে ও এ শুধু কমল নয়, এ হলো নীল কমল। কালীনাগ মনে মনে চিন্তা করছি এতদিনে আমার যা ভগবান কৃপা করেছে, এতদিনে আমি এতদিনে করুণা পেয়েছি, এতদিনে কৃপা হয়েছে আমার। তাই মনে মনে চিন্তা করছি ওই নীল বরণ মুরলী বাজা। কালীনাগ বলছে ও প্রভু তুমি, তবে তা মনে মনে চিন্তা করছি যেহেতু এক শিশু, একে আমি দংশন করে কি করব? একে আমি দংশন করব না, বরং আমি কি করব না আমার স্ত্রীদের কাছে আমি নিয়ে যাব, আমার পত্নীদের কাছে নিয়ে যাব। পত্নীদের কাছে নিয়ে গিয়ে বলবো শোনো, তোমাকে তো কোনোদিন কোনো উপহার দিইনি, হ্যাঁ বুঝতে পেরেছো, তোমায় তো কোনোদিন কোনো উপহার দিইনি, তাই এটা তোমাকে উপহার দিলাম। তাই তাদেরকে গিয়ে বলবো তোরা নে বলে যে কিসের উপহার এনেছো, এ কি সোনা না রূপা? তা কি বলবো? ডায়মন্ড। মানে লোভ কম নয়, বলে সোনা রূপাতে হবে না, বলছে ডায়মন্ড। তা আমি কি বলবো জানো, এ সোনা বটে, তবে কেমন সোনা জানো, এ হলো উপাসনা সোনা গো।
শুনে, সেটা শুনে আমার পত্নীরা যদি বলে যে তোমার যে এই যে সোনার উপহারটা, তা যদি কোনোদিন মনে করি যে এই ডিজাইনটা ভালো লাগছে না, হ্যাঁ এখন তো আপডেটেড যুগ তাই না দিদি, তা একটা পুরনো হয়ে গেছে তা গলিয়ে নতুন ডিজাইন নেব, তা কি গলবে? বলে শোনো গলে যাবে, গলিয়ে দিবি কিসে করবে, কিভাবে গলিয়ে দিবি? আছে কি যন্ত্র শুনি, আগে তোরটা শুনি তারপর বলবো। গলিয়ে দেবে, দেখেছ? ও ঠিক গলিয়ে দেবে, তোমার জানা আছে কিভাবে? বলছে ফ্রিজের ভেতরে ভরিয়ে গলে দেবে, তা জানে না ফ্রিজের ভেতরে গলে বোকা গলে না, জমে যায়। বলছে শোনো তোমরা জানো না, তাই তোমরা যখন জানো না তখন উল্টো পাল্টা বলবে না। আমার পত্নীদেরকে বলবো শোনো এই সোনা গলে যায়, কিন্তু কিসে জানো? ভক্তের চোখের জলে সোনা গলে, হৃদয় হরি বল হরি চোখের জলে সোনা গলে, আগুনেতে গলে না গো চোখের জলে সোনা গলে। বলছে আগুনে গলবে না, তুমি যদি সোনার দোকানে নিয়ে যাও তা ওই আগুনে গলবে না, গলবে কিসে গো মা? ভক্তের চোখের জলে। এই রকম ভাবে কালীনাগ ভাবছে আমার স্ত্রীদেরকে গিয়ে বলবো, আর ঠিক তখনই গোবিন্দ আমার মনে মনে ভাবছে ও তোর খুব সাধ যে আমাকে নিয়ে যাবি তোর পত্নীদের কাছে। তাই করেছে কি না, কালীনাগে মস্তকের উপর গিয়ে চড়েছে আমার গোবিন্দ। এবার যেই না মস্তকের পুচ্ছতে গিয়ে দাঁড়িয়েছি, অমনি পুচ্ছটাকে এবার কালীনাগ মনে মনে কি ভাবছি, এই শিশুকে আমি একটিবার এরকম করবো তো ব্যাস। হ্যাঁ কালীনাগ এত বড় তার পুচ্ছটা, সে মনে মনে ভাবছে আমি যদি একটিবার শুধু এইরকম করি তাহলে সেই শিশুটি হয়ে যাবে জব্দ। এবার নিজের পুচ্ছে যেই না বেষ্টন করেছি, অমনি গোবিন্দ বলছে ও মনে বড় সাধ যে আমাকে পুচ্ছের মধ্যে তুই রাখবি। এবার তখন নিজের রূপ ধারণ করেছি, এত বড় গোবিন্দ আমার হয়েছে, কালীনাগ অবাক হয়ে গেছে। তাই কালীনাগের মস্তকের উপর চড়েছে, এবার প্রত্যেকটি পদাঘাত করছে, আর গোবিন্দের আমার এক একটি পদাঘাতে কালীনাগের এক একটা করে ফনা চলে যাচ্ছে। এবার মা গো বৃন্দাবনে যে রক্ত বৃষ্টিটা হয়েছিল, সেটা কেন হয়েছিল জানো? সেটা কেন হলো না, ওই যে গোবিন্দ এক একবার পদাঘাত করছে কালীনাগের মস্তকের উপরে, আর কালীনাগের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই রক্তটি আকাশের মধ্যে দিয়ে গিয়ে বৃষ্টির রূপ ধারণ করে ওই বৃন্দাবনের মধ্যে রক্ত বৃষ্টি হয়েছিল। এবার কালীনাগের এক একটা করে ফনা চলে যাচ্ছে, আর প্রত্যেকটি ফনা যখন চলে যাচ্ছে এইরকম ভাবে কিন্তু কালীনাগ সাথে গোবিন্দ আমার লীলা করছে। আর মা যশোদা তখন কি করছে গো না, গোপাল গোপাল বলে কাঁদছে। মা যশোদা তীরে দাঁড়িয়ে ডাকছে গোপালকে, গোপাল একটুখানি লবণ এনেছি বাবা। ওরে গোপাল, গোপাল তুই একটিবার ফিরে আয়। তাই মা ডাকছে, মা কেমন ভাবে ডাকছি, ওরে গোপাল সারা দে গোপাল সারা সাজি এনেছি
শরণ আমাকে লোকে কত কথা বলেছে জানিস? আমাকে কত কথা শুনতে হয়েছে। দিদি রোহিণীর কাছে গিয়ে বলছে, রোহিণী দিদি গো, আমার জানো অবস্থাটি কেমন এখন? আমার কি মনে হচ্ছে জানো? তবু দিদি আমি অপত্যক হইয়া মন্দির লইয়া ছিলাম পরম সুখী। অপত্যক হইয়া মন্দির লইয়া ছিলাম পরম সুখী। মরিতেছি বিষম দুঃখে। কি করে করিলি মায়েরি কাঁদালি, মরিতেছি বিষম দুঃখে। সামান্য ধনে পুত্র ধন কি সামান্য ধনে,
কারণ গোপাল আমার যশোদার কাছে থাকলেও তিনি তো যশোদার গর্ভে জন্ম নেননি। তাই তিনি রোহিণীর কাছে কাঁদতে কাঁদতে বর্ণনা করছে, দিদি গো আমি অপঙ্গব হয়ে মন্দির লইয়াছিলাম পরম সুখে, কি গরম করিলে মায়ের কাঁদালি মরিতেছি বিষম দুঃখে। যার পুত্র হারায় সেই তো জানে, পুত্র হয়ে তুই জঠরে জন্মিলি, ছেলে দিয়ে গেলি বুকে। রোহিণীর কাছে কাঁদতে কাঁদতে বর্ণনা করছে। আর এদিকে কালীনাগ মনে মনে ভাবছে, প্রভু সেই যে অভিশাপ পেয়েছিলাম, সেই অবস্থামণির অভিশাপে যদি আমি এই কালীনাগে জন্মগ্রহণ করেছি, এই জন্মে এই বৃন্দাবনে বাস পেয়েছি, প্রভু কৃপা করে যখন তুমি আমার মস্তকে এসেছো, কৃপা করে যখন তোমার চরণ আমার মস্তকে দিয়েছো, এবার কালীনাগ কালীয় নাগী মূল ফোনাটিতে মাগো, যেই না গোবিন্দ আমার পদাঘাত করতে যাবে, অমনি কালীয় নাগ প্রভুকে ডেকে বলছে, প্রভু গো যেন প্রাণে মেরো না, প্রাণে মেরো না, প্রভু গো আমাকে প্রাণে মেরো না। বলে বেশ আমি তোকে প্রাণে মারবো না, কিন্তু এতদিন তুই অনেক ক্ষতি এই বৃন্দাবনে করেছিস, আজ তোকে বৃন্দাবনে আমি থাকতে দেব না, তুই ফিরে যা তুই ওই রমণক দ্বীপে। বলে না প্রভু আমি ওই রমণক দ্বীপে ফিরে যাব না। বলে কেন? বলে শোনো প্রভু, ওই রমণক দ্বীপে গেলেই গরুর আমাকে খেয়ে ফেলবে। বলে আর তোকে গরুর খেয়ে ফেলবে না, আর তোর কোনো চিন্তা নেই। কেন জানো? কেন প্রভু আমাকে গরুর খেয়ে ফেলবে? বলে গরুর খেয়ে ফেলবে না, কেন ফেলবে না জানি? আমি তোর মাথায় এই যে পদচিহ্ন দিয়েছি, সেটি দেখেই তোকে গরুর আর কোনোদিনও খাবে না। তাই তুই নিশ্চিন্ত ভাবে ফিরে যা রমণক দ্বীপে। তাই কালীনাগ ফিরে গেল রমণক দ্বীপে। আর এদিকে গোপাল গোপাল বলে সবাই যখন হাহাকার করে কাঁদছি, তখন গোপাল আমার ভাসতে 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 চলে আসছে। মা যশোদা দেখে রোহিণীকে বলছে, সুবলকে বলছে, শ্রীরামকে বলছে, ওরে সুবল ওরে শ্রীরাম, ওই দেখ না আমার গোপালের মৃতদেহটা ভেসে আসছে। আমার গোপাল বুঝি আর বেঁচে নেই।
গোপাল বুঝি ওই ওই কালিদাসের জলে বুঝি আমার গোপালের দেহটা বুঝি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আমার গোপালকে বুঝি আর কোনোদিন ফিরে পাবো না। আর এদিকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, মাগো তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি, আর তোমাকে কোনো কষ্ট দেবো না। এই বলে গোবিন্দ করেছে কি না, গোবিন্দ আমার ওই কদম্ব ডালে ওপরে চড়ে মুরলী বাদন করতে লেগেছে। আর মুরলী শব্দে চারিদিকটা মুখরিত হচ্ছে। আজ রাধা গোবিন্দের মিলনটি কেমন ভাবে হলো? আজ নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল। এবার নয়নে নয়নে যেই না মিলন হয়েছে, আমার রাধা গোবিন্দের মিলন ঘটে গেছে। আর যেই না রাধা গোবিন্দের মিলন ঘটে গেছে, অমনি সবাই চারিদিকে রাধা রানীর নামে জয়ধ্বনি দিচ্ছে, সবাই রাধে রাধে বলে জয়ধ্বনি দিচ্ছে।